সুনামগঞ্জের ৯৫টি হাওরের মধ্যে ফসল চাষের জন্য বিখ্যাত পাগনার হাওর, কিন্তু গত ১০ বছরে এখানে জলাবদ্ধতা কমার বদলে দিন দিন বেড়েই চলেছে। ফলে চাষাবাদ করতে পারছেন না স্থানীয় চাষিরা। এই হাওরের কৃষক আক্কাস মিয়া, যার ১৮ একর জমি এখনো পানির নিচে। এতে এখনো শুরু করতে পারেননি চাষাবাদ। চলতি বছর ফসল আবাদ করতে না পারলে পড়তে হবে আর্থিক সংকটে। পানির কারণে আমরা এই ক্ষেতে চাষ করতে পারতেছি না, ক্ষেত তুলতে পারতেছি না। এইভাবে আসি ডেলি আর এইভাবেই যাই। শুধু আক্কাস মিয়া নয়, সুনামগঞ্জের পাগনার হাওরে প্রায় ১৫,০০০ কৃষকের একই অবস্থা। প্রায় ৩,০০০ হেক্টর জমি পানির নিচে থাকায় চাষাবাদ করতে পারছেন না তারা। একই অবস্থা সুনামগঞ্জ সদর ও ছাতক উপজেলায়। ঋণ নিয়ে পানি নিষ্কাশন মেশিনের ব্যবস্থা করলেও পাচ্ছেন না সুফল। জলবদ্ধতা হওয়াতে আমাদের রোয়া অনেক ক্ষতি হয়। মেশিনটা পানি হিঁচতেছি, পানি হিঁচছেও আমরা বের পাইতেছি না, পানি আবার আইয়া পড়ে থাকে। এই ফসল না করে আমরা এক ফসল লাগা কি খাই বাসা আমরা। পানি নিষ্কাশনের রাস্তাটা ওইটা যদি খনন করে দেওয়া হইতো আমরা লেগে মনে করেন যে অনেক উপকার হইতো। হাওরের জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলছে কৃষি কর্মকর্তারা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, কানাইখাল নদী খননের জন্য পুনরায় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এবছর উদ্যোগ নিয়েছি, আমরা এটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। এবছর আমরা এটাকে খনন করে যাতে আগামী বছর কোনো নিষ্কাশন সমস্যা না হয় সেটা ব্যবস্থা গ্রহণ করবো। পাশাপাশি এখানে পাগনা হওয়ার আরেকটা খাল আছে, সেই খাল দিয়ে অলরেডি পানি বের হচ্ছে। আমাদের আবাদ কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি আমাদের যে জমিগুলি আছে, এই জলাবদ্ধ জমি, এগুলো ২-৩ দিন বিলম্ব হলেও আমাদের শতভাগ আবাদ অর্জন হবে। অর্থাৎ আমাদের সুনামগঞ্জ জেলায় বুড়ো আবাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হবে। সুনামগঞ্জে চলতি বছর বোরো আবাদ হয়েছে ২,২৩,৪১০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদিত বোরো ধানের বাজার মূল্য হবে ৪,৫০০ কোটি টাকা। এখন সুনামগঞ্জ।